এরে আল্লাহর গোলাম, দিলের কান লাগায় একটু শুনো, একটু চিন্তা করো। ওই ছোট্ট মাটির ঘর, 3.5 হাত মাটির নিচে যখন তোমাকে শোয়া দেওয়া হবে, ওই ছোট্ট ঘরের মধ্যে ডানে যখন তাকাইবা শুধু মাটি, বামে তাকাইলেও মাটি, উপরে তাকাইলে মাটি, নিচে তাকাইলে মাটি, সামনে পিছনে শুধু মাটি। ওই ছোট্ট ঘরের মধ্যে যদি আপনাকে আমাকে শোয়া দেওয়া হয়, ছোট্ট ঘরের মধ্যে হাত নাড়ানোর কোনো সুযোগ নাই, পাওটা যে আপনি মিলাইয়া শুইবেন এর মধ্যেও কোনো সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া শুনো, ওই ছোট্ট ঘর কোনো সাধারণ ঘর না। ওই ছোট্ট ঘর এমন একটা ঘর, পয়গম্বর বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর গোলাম ও নবীর উম্মতেরা, ভালোভাবে শুনো। ওই ছোট্ট ঘর, পয়গম্বর বলে কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত। রে মুমিন, এ মুমিন, কবরটা একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের গর্ত। ওই কবরের মধ্যে যদি গুনাহ নিয়া যদি যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপে পাঁজরের হাড্ডিগুলো একটা আরেকটার ভিতর ঢুকে যাবে। এ যে কি কষ্ট, দুনিয়াতে অনুভব করলে জবান থেকে কথা আর বের হতে চায় না। এরে মুমিন, ওই ছোট্ট মাটির ঘরে কিভাবে একা থাকবা একটু চিন্তা করো রে মুমিন। পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কবর দেখলে কান্না করত। জিজ্ঞেস করা হয়েছিল, রে উসমান, কবর দেখলে তুমি কেন এত কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে ভাই, এই কবর ছোট্ট মাটির ঘর, এই কবর হলো আমার প্রথম ঘাঁটি। ওই কবরের মধ্যে যদি কোনো গুনার কারণে আমি আটকায়া যাই, তাহলে দ্বিতীয় ঘাঁটিতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর এই প্রথম ঘাঁটি যদি পার হয়ে যাইতে পারি, পরবর্তী ঘাঁটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে হাউমাউ করে কান্না করত। আর তুমি মুমিন, 5 ওয়াক্ত নামাজ নাই, তাসবিহ তালিম ইবাদত নাই, আজকে তোমার চোখ দিয়ে পানি বের হয় না। জাহান্নামের কথা শুনলে তোমার চোখ দিয়ে পানি বের হয় না। দিলটা বড় পাথর হয়ে গেল, গুনার কারণে দিলটা বড় পাথর হয়ে গেছে। বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, রে বান্দা, গুনাহ করতে করতে নিজের নফসের মধ্যে যদি জুলুম করে থাকো, নিজের মধ্যে যদি জুলুম করে থাকো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আমি আল্লাহ সিগন্যাল দিয়া দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এরে গোলাম, তুই গুনাহ করতে করতে তোর জীবনটাকে যদি নষ্ট করেও ফেলো, দিলটাকে যদিও কালো করে ফেলো, গুনাহ করতে করতে আমার কাছে তওবা কর। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। চিন্তা করেন, 60 বছর গুনাহ করছেন, একদিন তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যখন আজরাইল আমাদের সামনে এসে দাঁড়াবে, লড়ার শক্তি কারো কাছে নাই। দুনিয়ার মায়া সব শেষ। এই মাটি দিয়ে বানানো দেহটা ভেঙ্গে চুরে বিচ্ছিন্ন হয়ে যাবে। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া ছুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে
মেয়ে স্বজনরা কাঁদবে পাশে বসিয়া, আজরাইল তো নিবে তোমায় উঠাইয়া উঠাইয়া। ওই মরণের কথা চিন্তা করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে চলে আসবে, এরে গুনাহগারের সামনে এমন ভাবে আজরাইল এসে দাঁড়াবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে এসে এমন আকৃতি, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে যখন দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে ডান হাত বাম হাত দুদিকে, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে, এবং গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা জমিনের উপরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থাকবে জমিনে। এর নবীর উম্মতের দল, আজরাইলের মাথা থাকবে উপরে, পা থাকবে জমিনে, চোখগুলো থাকবে সমুদ্রের মতো বড় বড় নীল বর্ণের। এর নবীর উম্মতের দল, এত কঠিন হালাত হবে রে বান্দা, রূহটা দেহের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, একটু খেয়াল করে দেখো রে বান্দা, আপনি আমি গুনাহ কত করেছি, গুনাহ কত করেছি। পয়গম্বর বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এরে গুনাহগার উম্মতের দল, তওবাকারীরা যারা তওবা করবে, তওবাকারীরা এমন যেমন তারা জীবনে কোনো গুনাহই করে নাই। এই জন্য বলি বাবা, এই মুসলিম পাড়ার যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আজকে থেকে তওবা করে নাও, আর কখনো গুনার ধারে কাছেও যাইবা না। এর নবীর উম্মত, আপনি আমি কত গুনাহ করেছি একটু চিন্তা করেন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জান্নাতের সার্টিফিকেট পেয়েও কত কান্না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওই গভীর রাতে উঠে মসজিদে নববীর মধ্যে কান্না করে করে দোয়া করতেছে। পয়গম্বর তাকাইয়া দেখে কে যেন মসজিদের মধ্যে গুন 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 করে কান্না করতেছে। পয়গম্বর সামনে হাইটা গিয়া তাকাইয়া দেখে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া কান্না করে আর বারবার কোরআনের আয়াত পড়তেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বারবার এই কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। এর নবীর উম্মতের দল, নামাজ শেষ হওয়ার পরে পয়গম্বর আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এ আবু বকর, নামাজের মধ্যে দাঁড়ায়া কেন কান্না করলা এমন ভাবে? আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি কেন নামাজের মধ্যে কান্না করি? বারবার একটা আয়াত আমাকে বারবার জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিচ্ছে, বারবার এই আয়াতটা পড়ি আমার কান্না থামায় রাখতে পারি না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আবু বকর, কি সে আয়াত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো এই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, বান্দার আমলনামা আমি নিয়ে নিব, বিনিময়ে জান্নাত দিয়া দিব। পয়গম্বর বলে, আবু বকর, তাহলে কান্না করলা কেন? এটা তো খুশির খবর, আল্লাহ তাআলা আমাদের আমল নিয়ে যাবে, বিনিময়ে জান্নাত দিবে, কান্না কি আছে? এটা তো খুশির খবর। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি এই আশায় কান্না করি না, আমি এই আশায় কান্না করি না, তাহলে কেন কান্না করো? আবু বকর বলে, ও পয়গম্বর, গতকালকে আমার
দোকান থেকে একজন মহিলা কয়েকদিন আগে কাপড় নিয়েছিল, আজকে এসে সেই কাপড়টা আমাকে ফেরত দিয়া দিল। ফেরত দিয়া টাকা নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও মা, আপনি কাপড় নিলেন আবার কেন ফেরত দিয়ে দিলেন? পয়গম্বর রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া শুধু শুনে, আর আবু বকর অস্ত্রসিক্ত চোখের মধ্যে চোখের গোটায় পানি, আর বলতেছে, ও পয়গম্বর। ওই মহিলা আমাকে বলল, রে আবু বকর, তোমার কাপড় নিয়ে নাও, আমার কাছে পছন্দ হয় নাই, আমার কাছে তোমার কাপড় পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমাকে আমার টাকা ফিরাইয়া দাও। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, আবু বকর জান্নাতের জন্য কি আমল আমার কাছে নিয়ে আসছো, আমি আবু বকর কি বলবো? যদি বলি, আল্লাহ নেন, আমি কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, তাসবিহ তালিম করেছি, নেন আমার আমলগুলো। কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, তোমার আমল নামা আমার কাছে পছন্দ হয় নাই, আমি যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম ওই জান্নাতটা আমাকে ফিরাইয়া দাও, তোমার আমল নামা আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি আল্লাহ বলে দে, এই কথা স্মরণ করিয়া করিয়া আমি শুধু কান্না করলাম। পয়গম্বর বলে, রে আবু বকর, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এ নবীর উম্মতের দল, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এত কান্না করে, আপনি আমি কিভাবে কান্না করা দরকার, আপনি আমি কিভাবে চোখের পানি ফেলা দরকার, আপনি আমি কিভাবে 5 ওয়াক্ত নামাজের পরেও নফল ইবাদত করা দরকার চিন্তা করেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করা আপনারা আমাকে কিভাবে দরকার চিন্তা করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, 60 বছর 70 বছর তুমি গুনাহ করেছো, একবার যদি খালেস নিয়তে তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন